গলায় জিজ্ঞেস করলো, ওই বান্দরের কি হইছে দোস্ত? বেলুনের মতো মুখ ফুলাই রাখছে কেন? কেউ ছ্যাঁকা দিছেনি? ওই হারামির বাপটার কচি বউ নিয়ে আমাদের বাসায় হাজির হইছে, তাই চটে আছে। বেশি ঘাটাঘাটি করতে যাইস না, তাহলে কয়েক ঘা খেয়ে পরে আমাকে নালিশ দিতে পারবি না। মৌরি আসমিনের হাত ধরে তার পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে ফিসফিস করে বলল, ওই চামড়া ছিলা বেডিরে তোর কচি মাল কেমনে মনে হইল ভাই? আমি বাজি ধইরা কইতে পারি ওই মহিলার হাড্ডি শুদ্ধা পাইকা গেছে। 12 ঘাটের পানি খাওয়া মাল এইরা, বুঝছস? আসমিন তপ্ত শ্বাস ফেলল। এই মেয়ে যে এখন ওদের 14 পুরুষ উদ্ধার করবে তা সে ভালো করেই জানে। হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে ফিরে এলো আসমিন আর মৌরি। আলী গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাহাদুরের হাতে নিজের অবশিষ্ট ব্যাগগুলো দিয়ে মৌরি বলল, আমি তাহলে যাই দোস্ত, দেরি হইলে আব্বা চিল্লাচিল্লি করব। যা, তোরে ধইরা রাখছে কে? আলী বাঁকা উত্তরে শুধু কটমট করে তাকালো মৌরি, মুখে কিছুই বলল না। আসমিন সানভিকে কল করতেই সে দ্রুত পায়ে সেখানে হাজির হলো। আসমিন কান থেকে ফোন নামিয়ে মৌরিকে বলল, তুই আমাদের সাথে মুন্সিগঞ্জ যাচ্ছিস। মৌরি আতকে উঠে বলল, মাথা খারাপ নাকি? আমার কাল অফিস আছে। অফিস কামাই দিলে বস খুব রাগারাগি করবে। আস্তা বজ্জাত একটা। আমি যেতে পারবো না দোস্ত। আসমিন চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে মৌরির দিকে। আলী নিজের কপাল চাপড়ে হতাশার নিঃশ্বাস ফেলল। সানভি বোকা বোকা চোখে তাকিয়ে বলল, আপনি তো স্যারের অফিসে চাকরি করেন ম্যাডাম। মৌরি বোকার মতো হাসলো। আসমিন গাড়িতে উঠে বসেছে। আলী ড্রাইভিং সিটে বসে ড্রাইভারকে বলল, আপনি চলে যান, আমরা নিজেরাই ড্রাইভ করে যাব। ড্রাইভার চলে গেল। মৌরি এসে আসমিনের পাশে বসে বলল, ভাই ড্রেস তো চেঞ্জ করতে দিতি, এমন ফকিন্নির মতো কেউ কি বেড়াতে যায়? আমার কি কোনো মান সম্মান নেই? না। আসমিনের জবাবে মৌরি প্রায় লাফিয়ে উঠল।